সাইফুল, শুরুতেই যে বিষয়টি আপনার কাছ থেকে আমি জানতে চাই সেটি হচ্ছে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী তিনি অভিযোগ করেছেন প্রশাসন উদাসীন, আবার শিবির সমর্থিত প্রার্থী তিনিও অভিযোগ করেছেন। সবকিছু মিলিয়ে আসলে প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? কোনো প্রকার অরাজক পরিস্থিতি বা অভিযোগ করছেন যে বহিরাগতদের আগমন ঘটছে, কি দেখছেন সব মিলিয়ে জানাবেন আমাদের। সোহাগ বক্স, আপনি যেমনটা বলছিলেন যে বড় দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ, সেটি আসলে রয়েছে, কিন্তু আমি যেই হলে আছি সেই হলে কিন্তু সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেখছি এবং অনিয়ম আমার আপনাকে জানিয়ে রাখি এই জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন থেকেই কিন্তু তারা জীবনের প্রথম ভোট, কারণ 33 নির্বাচন অনুষ্ঠান এখানে বিভিন্ন বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন এই শিক্ষার্থীরা কিন্তু তাদের প্রথম এখানে, এবং তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে কিছু পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও তারা ঠিক নেই, ভোট প্রয়োগ করতে পারছেন এবং কোনো ধরনের এখানে না। এবং এই কেন্দ্রের মধ্যে আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো বহিরাগত কাউকে দেখিনি। যারা নিয়মিত শিক্ষার্থী তারাই কিন্তু তাদের ভোট প্রয়োগ করছেন এবং এই কেন্দ্রে যারা দায়িত্ব রয়েছেন তারা বলছেন যে নানা অভিযোগ আসলেও তারা কিন্তু এই কেন্দ্রে কোনো ধরনের এখনো পর্যন্ত অনিয়মে প্রশ্রয় দেয়নি এবং তারা এই ভোটকে নির্বিঘ্ন করার জন্য, স্বচ্ছ করার জন্য সব ধরনের ব্যবস্থাই নিয়েছেন এবং আমাদের গণমাধ্যমের সামনে কিন্তু তারা তাদের যে ব্যালট বক্সগুলো ছিল সেগুলো কিন্তু খুলেছেন। তারপরে কিন্তু ভোট শুরু হয়েছে। আমি ইতিমধ্যেই 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। এই কেন্দ্রে 396 জন ভোটারের মধ্যে কিন্তু ইতিমধ্যেই 120 জনের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন। যদি আমি পার্সেন্টেজ বলি 25% ভোট কিন্তু ইতিমধ্যেই কাস্ট হয়েছে এবং আজকের এই ভোটকে সুষ্ঠু করার জন্য এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। 1200 পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, আনসার সদস্য রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে 21টি কেন্দ্রে 21 জন রিটার্নিং অফিসার এবং 66 জন পুলিং অফিসার এবং 66 জন সহকারী পুলিং অফিসারকে কিন্তু রাখা হয়েছে এবং সেই কারণে কিন্তু এখানে সার্বিকভাবে কিন্তু ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। আমরা একটু সরাসরি কথা বলতে চাই এই প্রীতিলতা হলের প্রভোস্ট ডক্টর নাসরিন সুলতানার সঙ্গে। তো আপনাদের সকাল থেকে রয়েছেন, আমরা দেখছি যে শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কত ভাগ ভোট কাস্ট হয়েছে এবং পরিবেশ কেমন রয়েছে? আচ্ছা, আমাদের টোটাল ভোটার হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন 399। তো আমরা প্রায় 30%-এর কাছাকাছি ভোট কাস্ট হয়েছে। আর পরিবেশ তো সুষ্ঠু, ছেলেমেয়েরা অনেক আগ্রহে দাঁড়িয়ে আছে, ভোট দিচ্ছে, সুষ্ঠুভাবেই হচ্ছে। সামগ্রিক পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন সোহাগ বক্স, এখানে যিনি দায়িত্ব রয়েছেন এই হলের প্রভোস্ট, তিনি কিন্তু বলছেন যে ভোটের পরিবেশ এবং ভোটারের উপস্থিতি সন্তোষজনক। এই ছিল আমার কাছে প্রীতিলতা হল থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগ বক্সের কাছে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, আপনারা দেখছিলেন যে প্রীতিলতা হল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। তিনি জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা আবারও যেতে চাই, আমাদের আরেক সহকর্মী রয়েছেন সেখানে। এই মুহূর্তে আমরা যাচ্ছি সহকর্মী সুমনের কাছে। সুমন রয়েছেন আমাদের সাথে, মাসুদ সুমন। সুমন, প্রথমেই জানতে চাই আপনি কোন কেন্দ্রে আছেন, সেই সাথে বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগের কথা আমাদের আগের সহকর্মী তিনি জানাচ্ছিলেন আগের সরাসরি সম্প্রচারে। এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই, আপনি যেখানে আছেন সেখানে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, কতটা উৎসব মুখর, এবং বাহিরে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা, বৃষ্টিতে কোনোটা ভোটারদের আসতে কোনো বাধা সৃষ্টি হচ্ছে কিনা, সবকিছু মিলিয়ে কি দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আমি এই মুহূর্তে আছি মীর মোশাররফ হোসেন হলে। এখানে মোট 464 জন ভোটার ভোট দেবেন। আমি যদি আপনাকে পেছনের চিত্রটি দেখাই, এখন পর্যন্ত অর্থাৎ 12টা 5 পর্যন্ত এখানে 110 জন ভোটার ভোট দিয়েছেন। সার্বিক চিত্রটি জানতে চেয়েছেন। সার্বিক চিত্রটি, বৃষ্টি এই মুহূর্তে থেমে গিয়েছে এবং বৃষ্টি থামার পরে যেহেতু হলের শিক্ষার্থীরাই হলে ভোট দিচ্ছেন সেক্ষেত্রে বৃষ্টি খুব একটা প্রভাব ফেলেনি। ভোটাররা আসছেন সকাল থেকে, ভোটার উপস্থিতি অনেকটাই কম ছিল। ভোট শুরু হয়েছে 9:45 এবং বেলা গড়াচ্ছে যত এই ভোটারের উপস্থিতি বাড়ছে। আপনারা জানেন এই যে হলে ছুটির দিনে শিক্ষার্থীরা ঘুম থেকে উঠতেও একটু লেট করে, সেই জায়গা থেকে আমরা তাদের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারাও এমনটি বলছেন যে সবাই যেহেতু আবাসিক হলেই কেন্দ্র সেহেতু তারা ধীরে ধীরে আসছেন এবং
আমাদের আরেক সহকর্মী সাইফুল যেমনটি বলছিলেন, অভিযোগের বিষয়টি আমার এই কেন্দ্রেই ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান এবং ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব দুজনেই এই কেন্দ্রে ভোট দিয়েছেন এবং তারা দুজনেই বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। তবে আমরা কেন্দ্রে এখন পর্যন্ত রিটার্নিং অফিসার বা যে এজেন্ট রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত কোনো অভিযোগের তাদের লক্ষ্য করেনি এমনটি জানিয়েছেন। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, সবাই যেমন ধীরে সুস্থে ঘুম থেকে উঠে ভোট দিচ্ছেন। তবে ভোটার উপস্থিতি কম, অনেকেই ধারণা করছেন সেই ডাকসুর মতো এত ভোট কাস্ট হবে না এমনটি। আর আরেকটি বিষয় বলি, আমরা বিভিন্ন প্রার্থীদের সাথে বা বিভিন্ন ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে ভোটের ক্ষেত্রে বিভিন্ন প্রার্থীর প্রচারণা, ইশতেহার এবং এইসব বিবেচনা করে বিগত এক বছরের কার্যক্রম বিবেচনা করেই তারা ভোট দিচ্ছেন এবং এই নির্বাচনে, জাকসু নির্বাচনে ছাত্রছাত্রীদের ফলাফলটি কিন্তু কয়েকটি জায়গায় গেম চেঞ্জার হিসেবে কয়েকটি জায়গাকে তারা নির্ধারণ করেছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের নতুন যে 6টি হল রয়েছে, সেই হলে প্রায় 5,438 জন ভোটার রয়েছে, তারা যারা তরুণ শিক্ষার্থী, এবং সেই জায়গা থেকে তাদের ভোটের প্রভাবটি এবং আঞ্চলিক যে ভোটার রয়েছেন, বিশেষ করে আপনারা জানেন বিভিন্ন বিশেষ করে উত্তরাঞ্চলের বেশ কয়েকজন প্রার্থী রয়েছে, এইরকম আঞ্চলিক প্রার্থী এবং নতুন যে 5টি হল, এইসব ক্ষেত্রগুলো এবং বিভাগীয় যে প্রার্থী, এইসব ক্ষেত্রগুলো এই প্রার্থীদের জয় পরাজয়ে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে এমনটি ধারণা করছেন শিক্ষার্থীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ মীর মোশাররফ হোসেন হল থেকে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী সুমন জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি। আমরা আবারও যুক্ত হতে চাই আমাদের আরও একজন সহকর্মীর সাথে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন এবং আপনার পেছনে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন, নিশ্চয়ই তারা ভোটার, সবকিছু মিলে কেমন উপস্থিতি দেখছেন এবং ভোটার সংখ্যা কি পর্যাপ্ত মনে হচ্ছে কিনা, কি দেখছেন, কোনো অভিযোগ আছে কিনা জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। জি, এই মুহূর্তে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ফজিলাতুন্নেসা হল রয়েছে সেখানে একটি ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে রয়েছি। আর এখানে হচ্ছে আপনারা দেখছেন যে কতটা উৎসবমুখর পরিবেশে হচ্ছে এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে সকাল 9টা থেকে সারিবদ্ধভাবে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ভোট দিয়ে যাচ্ছেন তাদের পছন্দের প্রার্থীকে। আপনারা দেখছেন শিক্ষার্থীদের যে উৎসবমুখর যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। আর শিক্ষার্থীরা বলছেন যে 33 বছর পর যেই নির্বাচন বা কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচন, এই বহুল প্রতীক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা চাচ্ছেন যে তাদের যে প্রত্যাশিত যে প্রার্থী, সবাই যে যার অবস্থান থেকে, প্রার্থীরা তার নিজ অবস্থান থেকে হচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার পছন্দের প্রার্থীকে জেতানোর জন্য বা ভোটারদের আকৃষ্ট করার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে সকাল 9টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আর এই ভোট গ্রহণ বিকাল 5টা পর্যন্ত চলবে। আমরা একজন স্বতন্ত্র নারী যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থীর সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন যে আজকের যে ভোট গ্রহণ, এই যে 33 বছর পর আপনারা প্রার্থিতা করছেন বা ভোটে অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে বিষয়টি? জি, এটি তো আমাদের প্রাণের দাবি ছিল জাকসু, সে জায়গা থেকে তো অবশ্যই ভালো লাগছে যে এটি ফাইনালি এত হিসাব নিকেশ এত কিছুর পরে এটি অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু আমরা যথেষ্ট সন্দিহান যে আসলেই এটি কি সুষ্ঠু প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে কিনা আদৌ। কারণ আপনারা জানেন যে আমাদের প্রশাসন 2বার নোটিশ দিয়েছে, যদিও তারা যে অছাত্রদের হল থেকে বিতাড়িত করার জন্য, এবং যারা হলে এক্সট্রা মানুষ রয়েছে, অনেকের অভিভাবক রয়েছে বা অনেকের যারা সাবেক শিক্ষার্থী ছিল তারাও অনেকে থাকছে। তো সেই জায়গা থেকে আসলে ভোট কেন্দ্রগুলোতে এখন তো ভোট শুরু হয়েছে, কিন্তু বেলা তো আরও গড়িয়ে যাবে। সেক্ষেত্রে ভোট কেন্দ্রগুলোতে কি কোনো পেশি শক্তি বা বল প্রয়োগ করার বিষয় কি দেখা যাবে কিনা, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে। বা আমরা জানতে পেরেছি যে বেশ কিছু ভোটার উপস্থিতি কেমন? ভোটার উপস্থিতি একটু আগে বৃষ্টি হলো, সেক্ষেত্রে একটু ভোটারের উপস্থিতি কম ছিল, কিন্তু আমার মনে হয় বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি আরও বাড়বে। কিন্তু আমার শঙ্কার জায়গায় একটাই, যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী, সেই জায়গা থেকে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ দেখছেন?
কিছু জায়গায় আমরা শুনতে পেরেছি যে ভোট কারচুপি হচ্ছে, কিন্তু এই জায়গাতে ভিতরে ঢোকার পরে দেখলাম আমার এজেন্ট বলল যে ঠিক আছে। জি, আপনাকে ধন্যবাদ। যে একজন ভোটার বলছেন যে তার যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রার্থিতা করছেন, আর একই সাথে তিনি বলছেন যে ভোটার উপস্থিতি এবং হচ্ছে এখন পর্যন্ত বা 3 ঘন্টা সকাল 9টা থেকে এখন পর্যন্ত 3 ঘন্টা খুব সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হচ্ছে। এই ছিল জাকসু নির্বাচন থেকে আমার কাছে সবশেষ সোহাগ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরও একজন সহকর্মী রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সহকর্মী নাজমুল হুদা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাজমুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নাজমুল, বিভিন্ন অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, আবার শুনতে পাচ্ছি যে খুব স্বয়ংসম্পূর্ণভাবে নির্বাচন চলছে। আপনার এখানে কোনো অভিযোগ এবং সেই সাথে বহিরাগত কাউকে আপনার চোখে পড়েছে কিনা, এই নিয়ে কোনো অভিযোগ আছে কিনা, এবং সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন? সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে কিনা জানাবেন আমাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি বলছেন ঠিক 33 বছর পরে অপেক্ষা করতে হলো জাকসু নির্বাচন। আজ সেই স্বপ্নের যে ভোট সেটা কিন্তু হচ্ছে, এবং ভোটাররা কিন্তু বলছে যে 33 বছর পরে তারা ভোট দিতে পেরে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছে যে তার ছাত্র জীবনের যে জাকসু নির্বাচন, অর্থাৎ ছাত্রত্ব প্রতিনিধি যে এখান থেকে হয়ে সিনেটে যে কথা বলবে, সেই স্বপ্ন এখান থেকে তারা গড়ে তুলতে চায় ভোটের মাধ্যমে। এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখানে কিন্তু যে এখন পর্যন্ত 32% ভোট, 32% ভোট কিন্তু এখানে কাস্ট হয়েছে। 217টি ভোট কিন্তু এখান থেকে এই হলের ভোট কিন্তু কাস্ট হয়েছে। এখানে মোট 735 ভোট, এরই মধ্যে কিন্তু ভোটাররা ভোট দিতে আসছে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ভোট প্রদান করছেন। এবং এখানে কিন্তু একই সঙ্গে হলগুলোতে কিন্তু যে ছাত্র সংসদ এবং হল সংসদ জাকসুর যে প্রতিনিধিত্ব যেখানে করবে, সেই ভোটাররা দেখতেই পাচ্ছেন যে সারিবদ্ধভাবে কিন্তু তারা ভোট দিতে এসছেন। এবং এই যে ভোটাররা কিন্তু আমরা দেখছি যে এই প্রতিটা ভোট কেন্দ্রেই কিন্তু সিসিটিভি বসানো হয়েছে এবং নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে 1800 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং সে আইন শৃঙ্খলা বাহিনী আপনারা জানেন যে এখানে রয়েছে আনসার, এছাড়াও কিন্তু যে পুলিশ এবং সাদা পোশাকে প্রতিটা হলগুলোতে, অর্থাৎ 21টি হলে কিন্তু আপনার যে ভোট গ্রহণ হচ্ছে, এবং ভোটাররা কিন্তু আপনারা জানেন যে ভোট গ্রহণ করছেন। এবং 1 ঘন্টা পরপর কিন্তু আপনারা জানেন যে এলইডি, বিভিন্ন জায়গায় এলইডি রয়েছে, সেখান থেকে কিন্তু সেই কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে সেগুলো কিন্তু আসলে দেখানো হচ্ছে। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে এখানকার যে ভোট কেন্দ্রগুলো, যে ভোটাররা কিন্তু যে বাইরে এখন অপেক্ষা করছে, এবং সেই দেখতেই পাচ্ছেন, আমরা যদি একটু দেখাতে চাই যে অসংখ্য ভোটাররা কিন্তু এখনও সেই বাইরে দেখছেন যে সারি সারিভাবে কিন্তু দাঁড়িয়ে আছে এবং একে অপরের সঙ্গে কথা বলছেন, এবং ভোট দেওয়ার যে আগ্রহ সেটা কিন্তু এখানে প্রকাশ করা যাচ্ছে। তবে এখানে বলা হচ্ছে যে এখানে ভোট প্রায় 80 থেকে 90% ভোট এই হলে কাস্ট হবে বলা হচ্ছে। এবং আমরা দেখেছি যে প্রতিটা হলে এখানে আপনার বাকশাসের যে প্যানেলের সভাপতি এবং ভিপি এবং জিএস এসেছিলেন, এবং তাদেরকে কিন্তু এখান থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে যে তাদেরকে এখানে ভোটের জন্য তারা দেখতে এসেছিল, তাদের এখান থেকে বের করে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ করা হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে জানা যাচ্ছে যে বিভিন্ন অভিযোগও করা হচ্ছে, বিভিন্ন হলে হলে কিন্তু প্রার্থীরা যাচ্ছে এবং একে অপরকে কিন্তু অভিযোগ করছেন যে তাদেরকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না, এবং কোথাও কোথাও কিন্তু যে ভোট কারচুপির কথা বলা হচ্ছে। এছাড়াও কিন্তু বহিরাগতদের একটা কথা বলা হচ্ছে, আমরা দেখেছি হলগুলোতে, অর্থাৎ যেসব ভোট কেন্দ্রে, সেই সব ভোট কেন্দ্রে কিন্তু কোনো বহিরাগতদের প্রবেশ করতে দেখা যায়নি, এবং 224টি বুথের কোথাও কিন্তু এরকম কোনো খবর পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের ভোটের সর্বশেষ তথ্য। সুহাগ।